কিন্তু মারধর করা হচ্ছে। শাহবাগে দেখছি যে পুলিশ কিন্তু ধাওয়া করছে এবং শাহবাগে পুলিশ ধাওয়া করছে জুলাই আহতরা। কি বন্ধ কি হয়েছে তোমাদের স্টেজ তো ভেঙে ফেলছি তোমারই তো তুমি এখানে সাপোর্টে না তুমি না বললা শোনেন আমি বলি এখানে যারা ভুয়া আহত যোদ্ধা তারা এই একটা মত সৃষ্টি করে জনগণের বিরুদ্ধে জনগণকে খেপাই দেওয়া উচিত যাতে আমরা জুলাই সনদটা না পাই। জুলাই সনদের জন্য আমরা কি করছি না করছি বা আমরা কি করতে চাইতেছি সবই আপনারাও জানেন, আমার জনগণরাও জানে, বা আমি যারা আমাকে ভালোবাসে বা ঘৃণা করে তারাও আমার ভিডিও দেখছে, ওরা আমাকে জুলাই আওয়ামী লীগের দোষর বলছে আমাকে। আর আপনারা সবাই জানেন যে এই কথাটা হাস্যকর ছাড়া আর কিছুই না, আমি আওয়ামী লীগের দোষর, এটা নিতান্ত এটা হাস্যকর বিষয়, এটা বলা হয়েছে। তারপরেও আমি কিছু মনে করি নেই। তারপরে যখন আমাদের আহ্বায়ক এসে বলতেছে যে না আপনারা জিনিসটা জনগণ দুর্ভোগ করবেন না, জনগণ খেপাই তুলবেন না, জনগণ যদি একবার খেপা যায় তাহলে স্টুডেন্টরা গুনবে না। ওরা কি বলতেছে, একজন মেয়ে সুস্থ যেতে দিতেছে না, রিস্কালার বলতেছে মা কালকে আটকে রাখছিলা ভাত খাইতে পারি নাই, আজকেও আটকে রাখবো ভাত খাইতে পারবো না, তোমরা তো খাইতেছো আমরা কি খাবো? এটা তো একদম ঠিক আছে। ওনারা রিস্কালা একটা জুলাই যুদ্ধ কোনো জুলাই এই যে আমাদের যে অবদান ছিল এখানে কোনো রাজনৈতিক ছাত্রছাত্রীদের একা অবদান ছিল না, রিস্কালা ছিল, পথশিশুরা ছিল, প্রবাসীরা ছিল, সবার একত্রতার কারণেই আজকের এই স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা কোনো লাভ হয় না। এই যে ভুয়া কিছু লোক ঢুকে গিয়া আমাদের এই মব সৃষ্টি করে জনগণ কি ভাবতেছে যে আমাকে এখানে কালকে অনেকবার দেখা গেছে, সবাই মনে করতেছে কি আমিও এটার ভিতরে আছি, আমি এটার বিপক্ষে ছিলাম, আছি, থাকবো। আমি জানতাম যে এখানে ডেট দেওয়া হয়েছে 3 তারিখ, আপনি 3 তারিখ দেখেন, 3 তারিখ মধ্যে ওয়েট করেন, বলে 1 বছর ওয়েট করছে, আর ওয়েট করতে পারবো না, 2 দিন ওয়েট করলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে। এই জন্য আজকে এই অবস্থা। ওদেরকে বলা হয়েছে বারবার যে আপনারা যা শাহবাগে আপনারা অবস্থান কর্মসূচি অন্য জায়গায় গিয়ে করেন, যে এখানে এরকম মানে একটা শাহবাগে একটা প্রাণকেন্দ্র, এখানে যেন কোনো ঝামেলা করা না হয়। ঝামেলা করলে এয়ারপোর্ট ব্লক হয়ে যায়, বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যায়, আপনারা দয়া করে এখানে কোনো ঝামেলা করবেন না। কিন্তু ওরা আমাদেরকে আওয়ামী লীগের দোষী বলে মানামানি করছে, যে কথা বলতে আসে তাকে আওয়ামী লীগের দোষী বানায় দেয়, ওরা নিজে আওয়ামী লীগের ভুয়া, ওরা সব ভুয়া। এই জন্য ওদের এই অবস্থা। আমাদের সাথে পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সবাই একত্রতার কারণে ওদেরকে আমরা দাঁড়াইতে পারছি। তারপর ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কারণ এইভাবে হামলা করা আওয়ামী লীগ ছাড়া আর কিছুই না। কারণ আমরা তো এখানে হামলা করতে আসছি না, ওদের উপরে আমরা হামলা করি নেই, আমরা এখানে ভালোভাবে কথা বলছি, আমাদের উপরে আঘাত করা হয়েছে, এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া অবশ্যই হবে। এখানে পুরো শাহবাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই মঞ্চটি তৈরি করেছে জুলাই যোদ্ধারা, সেই মঞ্চ কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে স্থায়ীভাবে যে